একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইলো। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইলো। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে গেল। সব কথা শুনে গরু বলল, ইঁদুরের ফাঁদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না, যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্তা অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা আটকা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতে হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে। তার চিৎকার শুনে কর্তার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো। চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরো খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয়স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করে দিলেন তাদের আপ্যায়নের জন্য। আরো ভালো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। এক সময় বাড়ির কর্তা সুস্থ হয়ে উঠলো, আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো। বন্ধুরা, কারো সমস্যা বা বিপদকে ছোট মনে করে অবহেলা করা উচিত নয়। সহানুভূতি, সহযোগিতা এবং একতাই আমাদের সমাজকে শক্তিশালী করে। জীবনের কোনো সমস্যাকেই ছোট বা আলাদা মনে না করে সবারই একসাথে সমাধানের চেষ্টা করা উচিত, কারণ অন্যের বিপদ আমাদেরও বিপদ হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।